আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ডেইলি ডিকোর অ্যান্ড ডিআইওয়াই। চাল কুমড়োর মোরব্বা একদিকে যেমন সুপরিচিত, ঠিক অন্যদিকে বহুল ব্যবহৃত একটি ডেজার্ট। বিয়ের মিষ্টান্ন, অতিথি আপ্যায়ন, ঈদ পার্বণ যে কোনোটিতেই মোরব্বার প্রচলন দেখা যায়। সাধারণত পাকা চাল কুমড়া দিয়ে মোরব্বা করা হয়ে থাকে, তবে আজ আপনাদের তৈরি করে দেখাবো কাঁচা চাল কুমড়া দিয়ে মোরব্বা। প্রথমত, এটি খুব সহজে বাজারে কিনতে পাওয়া যায় আর খুব সহজে তৈরি করে ফেলা যায়। এই মোরব্বাটি মূলত আমার নানু তৈরি করেন, তাই আমার প্রিয় এই ডেজার্টটি আপনাদের সাথে শেয়ার করব। মাঝারি সাইজের একটি কাঁচা চাল কুমড়া মাঝ বরাবর কেটে পছন্দ মতো ফালি করে কেচে নিব। যেহেতু এটা কাঁচা চাল কুমড়া এবং নকশা করা, সেজন্য সাবধানে খেয়াল করে কাচতে হবে। খুব বেশি কাচার প্রয়োজন নেই, হালকাভাবে চারপাশ কেচে নিলেই হবে। এখন 1 টেবিল চামচ খাবার চুন বা লাইমস্টোন 2 লিটার পানিতে গুলিয়ে নিয়ে টুকরোগুলোকে প্রায় 3-4 ঘন্টার জন্য ভিজিয়ে রাখব। তিন 4 ঘন্টা পর পরিষ্কার পানিতে কয়েকবার ভালো মতো ধুয়ে নিব, যাতে চুনের পানির কোনো অংশ অবশিষ্ট না থাকে। এবার একটি প্যানে পানি ফুটে উঠলে 3-4 মিনিটের জন্য চাল কুমড়োগুলোকে ভাপ দিয়ে নিব। পানি ঝরিয়ে নিয়ে একটা কিচেন টাওয়েলের সাহায্যে হালকাভাবে চেপে চেপে এক্সট্রা পানি ভালোভাবে মুছে নিব। চুনের পানিতে ভিজিয়ে রাখায় টুকরোগুলো আরো সাদা ও শক্ত হয়ে যাবে। শিরা তৈরির জন্য ব্যবহার করব মেজারমেন্ট কাপে 3 কাপ চিনি ও 5 কাপ পানি। এরপর 3টি এলাচ দিয়ে জাল করে পাতলা শিরা তৈরি করে নিব। একে একে সবগুলো চাল কুমড়োর টুকরো ছেড়ে দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এবার চুলার আঁচ কমিয়ে নিয়ে 15 মিনিট জাল করব। এক্ষেত্রে জাল দেবার সময় হাঁড়ি ঢাকা যাবে না। এরপর 1 চা চামচ গোলাপ জল ছিটিয়ে দিতে হবে। যেহেতু এটা কাঁচা চাল কুমড়া, তাই খুব একটা পানি বের হবে না। একটু সময় নিয়ে এই মোরব্বা তৈরি করলে এটি বেশ সুস্বাদু ও রসালো হয়। 2 দিনে মোট 3-4 বার হালকা আঁচে জাল দিতে হবে। কড়া জাল দিলে শিরা লাল হয়ে যেতে পারে। যখন দেখবেন মোরব্বার টুকরোর রং পরিবর্তন হয়ে গেছে, তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে যেন মোরব্বা রসে ডুবানোই থাকে। হাতে সময় কম থাকলে আপনারা একদিনে 4-5 বার জাল দিয়ে তৈরি করে ফেলতে পারেন। আর চাইলে আপনারা এটাকে শুকনো মোরব্বাও করে নিতে পারেন। এক্ষেত্রে একই প্রক্রিয়ায় শিরা তৈরির সময় পানির পরিমাণটা কমিয়ে ও চিনি সামান্য বাড়িয়ে ব্যবহার করতে হবে। অর্থাৎ 3.5 কাপ চিনি ও 2 কাপ পানি দিয়ে মৃদু আঁচে 5-6 বার জাল দিয়ে শুকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে শুকনো মোরব্বা। শিরাতে ভেজানো মোরব্বা নর্মাল ফ্রিজে 1 সপ্তাহ এবং ডিপ ফ্রিজে 2-3 মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে। আর শুকনো মোরব্বা সাজিয়ে নিতে পারেন হলুদের ডালাতেও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।